স্প্যাম ও বিরক্তিকর কল ঠেকাতে অপরিচিত নম্বর শনাক্ত করার জন্য ট্রুকলার একটি জনপ্রিয় অ্যাপ। তবে দীর্ঘদিন ধরে ব্যবহারকারীদের ভরসার জায়গা হয়ে থাকা এই কলার আইডি সেবাটি সাম্প্রতিক সময়ে প্রবৃদ্ধি ও বাজার অবস্থান দুই ক্ষেত্রেই চাপ অনুভব করছে। বিশ্বব্যাপী ৫০ কোটিরও বেশি ব্যবহারকারী থাকলেও ট্রুকলারের সবচেয়ে বড় বাজার ভারত, যেখানে প্রায় ৩৫ কোটির বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। অর্থাৎ মোট ব্যবহারকারীর প্রায় ৭০% এ দেশকেন্দ্রিক। স্প্যাম কলের আধিক্যের কারণে ভারতে অ্যাপটির দ্রুত বিস্তার ঘটেছিল এবং ধীরে ধীরে এটি দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। তবে এই নির্ভরশীল বাজারই এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ট্রুকলার। ভারতের টেলিকম অপারেটররা কলিং নেম প্রেজেন্টেশন নামে নতুন একটি সেবা চালু করছে, যার মাধ্যমে সরাসরি নেটওয়ার্ক থেকেই কলারের নাম দেখা সম্ভব হবে। ফলে আলাদা কোনো অ্যাপ ছাড়াই একই সুবিধা পাওয়া যাবে, যা ট্রুকলারের মূল সেবার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা তৈরি করছে। একই সঙ্গে স্মার্টফোন নির্মাতারাও তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমে কলার শনাক্তকরণ ও স্প্যাম ব্লকিং ফিচার যুক্ত করছে। বিশেষ করে অ্যাপল ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্টরা এই সুবিধা সম্প্রসারণ করায় ব্যবহারকারীরা এখন বিকল্প সমাধান পাচ্ছেন, যা ট্রুকলারের উপর নির্ভরতা কমাতে পারে। এর প্রভাব ইতোমধ্যে পরিসংখ্যানে দেখা যাচ্ছে। তথ্য বিশ্লেষকদের মতে ২০২৫ সালে ভারতে ট্রুকলারের ডাউনলোড আগের বছরের তুলনায় ১৬% কমেছে। একই সময়ে বিশ্বব্যাপী ডাউনলোড কমেছে প্রায় ৫%। টানা কয়েক বছর বৃদ্ধির পর এই নিম্নমুখী প্রবণতা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।